আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহাগ হোসেন আছি পর্তুগালের ফারো সিটি থেকে আপনাদের সাথে। তো আমি পোল্যান্ড নিয়ে আজকে আবার একটা ভিডিও করতেছি। অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই অ্যাপয়েন্টমেন্টের কি অবস্থা? ইভেন অনেকে মনে করেন দেশের বাইরেও থাকেন, সৌদি আরবে, মিডল ইস্টে, প্লাস সিঙ্গাপুরে থাকেন। তারাও বলতেছেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লিকেশনটা কি ওইখানে মিডল ইস্ট থেকে করবো নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার জন্য আবার করবো, কেমনি কি করবো? তো অনেকে এই ব্যাপারে কথা বলতেছেন। আবার অনেকে বলতেছেন ভাই অ্যাপয়েন্টমেন্ট কতদিন লাগে, কিভাবে লাগে, হ্যাঁ কতদিন লাগে আসতে, অ্যাপয়েন্টমেন্ট কি কেউ পাইতাছে নাকি, আপনাদের কাছে খোঁজ খবর আছে? না, খোঁজ খবর অবশ্যই আছে। সেই ব্যাপার নিয়ে আমি কথাবার্তা বলবো। তো চলেন আমি ভিডিও শুরু করি। শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ, প্রথমবার যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, চলেন বন্ধুরা শুরু করি। আচ্ছা বন্ধুরা, নতুন যে নিয়মের, আপনারা জানেন যে নতুন যে ড্র সিস্টেমের যে নিয়মের অ্যাপয়েন্টমেন্টের যেটা, সেই অ্যাপয়েন্টমেন্টে তো আমি এইগুলো নিয়ে আমি অনেক ভিডিও করছি। তো এখন বলতেছেন যে এগুলো কতদিন লাগে বা কতদিন লাগবে আসতে, এটার কোনো নির্দিষ্ট সময় নেই। আমি বারবারই বলি, তারপর আপনারা আমার কাছে কোশ্চেন করেন, তারপর আমি এখন আবারও বলতেছি, আবার আমি ভিডিওটা মেক করতেছি। কোনো নির্দিষ্ট সময় নেই। এই জিনিসটা এখন কারো হাতের উপর নাই। সম্পূর্ণ যে জিনিসটা সেটা হলো উপরওয়ালার হাত এবং আপনার মনে করেন যে নসিব। এই নসিবের উপরে যতদিন থাকে ততদিন আপনি পাইবেন। এখন বলতেছেন যে ভাই রিসেন্টলি কেউ কেউ পাইছে নাকি, আপনার পরিচিত কেউ পাইছে নাকি, পাইতেছে নাকি, মানে আপনার মানে চিন্তাধারা যে মানে আপনি পাইতেছেন না তার মানে কি বন্ধ করে দিচ্ছে না, বন্ধ করে দেয় নাই। তাদের যে কয়টা স্লট সেই কয়টা স্লটে পাইতেছে। এর মধ্যে বাংলাদেশের মানুষ পাইতেছে, ইন্ডিয়ার মানুষ পাইতেছে, নেপালের মানুষ পাইতেছে। ঠিক আছে, আমি পাইছিলাম। আমি জানেন যে আমি ওই আসার পরে অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট পাইলি আমি সেগুলো ফেসবুকে পোস্ট করি। বাট দেশের অবস্থা ছিল খারাপ, আবার অনেক সময় অনেক একটু কাজে বেশি থাকে। আমি আমি প্রচুর ডেট পাইছিলাম মাঝখানে, কিন্তু আমি তেমন একটা পোস্ট করি নাই। ঠিক আছে, তো এখানে প্রথম আমি পাইছি, প্রথম 5-6টার মতো। এখন পর্যন্ত আমি টোটাল 7টা ডেট পাইছি। এর মধ্যে অ্যাপ্লিকেন্ট আছে মনে করেন যে প্রায় 400+। 400+ অ্যাপ্লিকেশন এক করে আমি মনে করেন 7টা ডেট সাকসেস হয়েছি। তো এর মধ্যে এখন অনেকে ইসের জন্য ওয়েট করতেছে, ইন্ডিয়ান ভিসার জন্য ওয়েট করতেছে। তো এর মধ্যে আবার মনে করেন যে এই বাইরের দেশের লোকে মনে করেন যে কিছু ছিল মিডল ইস্টের মানুষের অ্যাপ্লিকেশন করেছে, বাট তারা পায়নি। তো আপনাদের যে কোয়েশ্চেনটা যে পাইতাছে নাকি, হ্যাঁ পাইতাছে, সবাই পাইতাছে। হয়তো আমি পাইতাছি না, আপনি পাইতেছেন না, কিন্তু যারা পাওয়ার তারা ঠিকই পাইতেছে, তাদের নসিব, তারা ঠিকই পাইতেছে। আবার ইন্ডিয়ার মতো অনেকে পাইতেছে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই জিনিসটা কারো কাছে জিজ্ঞেস করে কাউকে বিব্রত বোধ করে না ভাই, কবে কতদিন লাগে কিভাবে লাগে। আমি আবারও বলতেছি জিনিসটা টোটালি ভাগ্যের উপর। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন সবাই আমাকে কইরা থাকেন যে ভাই আমি সিঙ্গাপুরে হোক, মিডল ইস্ট হোক, আমার অলরেডি একবার অ্যাপ্লিকেশন করা আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এখন কি আমি আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবো নাকি ইন্ডিয়া থেকে? অবশ্যই আপনি পারবেন। এই জিনিসটা তারা যাই না শুনে বুঝা শুনে এই জিনিসটার অপশন চালু করে রাখছে। তাতে আপনি বাংলাদেশি পাসপোর্টে আপনি ইন্ডিয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর কবে পাইবেন না পাবেন সেটা আপনার সম্পূর্ণ নসিবের উপর। যেহেতু আপনি মিডল ইস্টে একটা অ্যাপ্লিকেশন করে রাখছেন, তা আমি বলবো আপনি বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করে রাখেন। এটা কোনো বিগ কোনো ফ্যাক্টর না। দুই দেশের মধ্যে দুই জায়গায় আপনার অ্যাপ্লিকেশন চলে, যেটা থেকে মনে করেন যে আপনার আগে আসবো সেটাই আপনাদের জন্য মনে করেন বেটার। এবং আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম যে ইন্ডিয়াতে মনে করেন যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেয়, এগুলো এখন মোটামুটি 1 মাস টাইম হাতে রেখে দেয়। তো একটা মাস এনাফ সময় আপনার ইন্ডিয়ান ভিসা করার জন্য। ইন্ডিয়ান ভিসা বর্তমানে বাংলাদেশে বন্ধ আছে, বাট আপনি মিডল ইস্টে থাকলে বা সিঙ্গাপুর থেকে থাকলে যারা আসবেন, ওইখান থেকে মনে করেন যে আপনি কইরা ইন্ডিয়ার ভিসা করে নিয়ে তারপরে সেখানে জমা দিতে পারবেন। আপনার বাংলাদেশে দেওয়া লাগবে না। ঠিক আছে, আর যদি এই ভিসা টিসা করার পরে কোনো ইন্স্যুরেন্সের ব্যাপারে, টিকিট রিজার্ভেশনের ব্যাপারে বা অন্যান্য ডকুমেন্টের ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমাকে নক দিন, আমি ইনশাল্লাহ সম্পূর্ণ অরিজিনাল ভাবে করে দেবো। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা আমি খুব শর্ট ভাবে করছি। অবশ্যই আমি আবার বললাম যে অবশ্যই পারবেন, এটা কোনো বিগ ফ্যাক্টর না। যারা বাইরের দেশে আছেন তারা ইন্ডিয়াতেও আপনি করতে পারবেন। টাইম কতদিন লাগবে এটা আমি আবার ভিডিওর শুরুতেও বলছি, এখনো বলছি টাইম এটা অনির্দিষ্টকালের টাইম। এটা কখন কার নসিবে ড্রতে ওইটা জায়গা বলা যায় না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, সবাই ইউরোপের স্বপ্ন আল্লাহ পূরণ করুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই যাতে সুস্থ মতো থাকি। সবাই ভালো থাকেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।